নিউ সিজন, নিউ প্লেয়ার্স, বাট একটা জিনিস যেটা চেঞ্জ হয় নাই সেটা হইতেছে রেমন তাজা অথবা কামব্যাক। হ্যাঁ, আমরা যারা বার্সা ফ্যান আছি তাদেরকে হয়তো বা এই কামব্যাক কথাটা আলাদা বইলা বোঝানোর দরকার নাই। হ্যাঁ, তবে এমন একটা ফ্যান বেজ আছে যারা হয়তো অনেকদিন যাবত এই শব্দের সাথে পরিচিত না, বা তারা শুধুমাত্র মুখেই শুনে আসতেছে, কাজে কখনো পাইতেছে না। তাই এটা একটু ক্লিয়ার করে বললাম আর কি, যে রেমন তাজা অর্থ হইতেছে যে আসলে ফিরে আসা অথবা কামব্যাক। মানে আপনার দল যখন 2 বা 3 গোলে পিছায় আসে সেকেন্ড হাফে বা ওর পরে গিয়া এই খেলাটা একটা গোল বাড়তি দিয়ে জিতে নিয়ে আসাকে কামব্যাক বলা হয়। আমার মনে হয় এখন আপনারা বুঝতে পারতেছেন। আমরা 2টা গোল কনসিড করার পরে আমরা 3-2 গোলে জিতে আসছি খেলাটা। যদি এই খেলাটা একটা সিজন আগে হইতো তাইলে হয়তো 2 গোল খাওয়ার পরে আমি সুন্দর করে ফোনের ডাটাটা অফ করে ঘুমায় পড়তাম। কিন্তু এখন যে পরিস্থিতি, হ্যান্সি ফ্লিক আমাদের এমন একটা ভরসা দিছে যে আমরা মোটামুটি খেলার একদম শেষ সেকেন্ড পর্যন্ত, লাস্ট 82 পর্যন্ত অপেক্ষা করতে পারি যে না, আমরা খেলাটা জিতবো। তো লাস্ট ম্যাচটা কিছুটা আমার জন্য এরকমই হয়েছে, আমরা 2-0 গোলে পিছিয়ে পড়ার পরেও আমরা সেই ম্যাচটা জিতে আসছি। তো চলুন এই ভিডিওতে একটু কাটাছাড়া করা যাক গত ম্যাচটা নিয়ে। তো আমরা ম্যাচের 15 মিনিটে একটা গোল কনসিড করি, এবং ম্যাচের হাফ টাইম শেষ হওয়ার পরে এক্সট্রা টাইমে গিয়ে আমরা আরেকটা পেনাল্টিতে গোল কনসিড করি, যেটা বালদের হ্যান্ডবল হয়েছিল। ও, সরি সরি, আমি আসলে ভুল পিকচারটা দিয়ে দিছিলাম। এটা তো চুয়ামিনি, আর চুয়ামিনির তো হাত নাই, আমরা বা চুয়ামিনির হাতে লাগলে তো সেটা হ্যান্ডবল হয় না যদি মাদ্রিদের ক্ষেত্রে। তো আমরা যদি দেখি যে চুয়ামিনির যে হ্যান্ডবলটা ছিল ওটা আসলে পেনাল্টি হয় নাই, ওটা হয়তো বা হাতে লাগে নাই, অথবা চুয়ামিনি ব্যাকআপ গোলকিপার ছিল হয়তোবা। আহ, কিছুটা সেম ছিল গত ম্যাচে বালদের যে হ্যান্ডবলটা ছিল। আসলে সেমও বলতে পারেন নাই, আমাদের স্প্যানিশ যে রেফারি আছে মাতিও লাহুস বলতেছে যে আসলে এটা পেনাল্টি হয় না, কারণ বালদে হাতটা সরানোর সুযোগও পায় নাই। আচ্ছা, আমরা ওই তর্কে না যাই, কিন্তু কথাটা হয়েছে 2টা ম্যাচের রেফারি একই ছিল। আচ্ছা, আমরা এসব কথা বাদ দিই, কিছু ফ্যান বেস অথবা ট্রিগার হয়ে যেতে পারে। তো আমরা 2টা গোল কনসিড করি হাফ টাইমের আগে, এবং হাফ টাইমের পরে গিয়ে মোটামুটি আমরা গোল দেওয়া শুরু করি। আমাদের প্রথম গোলটা আসে পেদ্রির পা থেকে। ওটার আপনি গোল বলতে পারেন না, ওটা জাস্ট একটা ব্যাঙ্গার বলতে পারেন আপনি। হোয়াট এ গোল, হোয়াট এ স্ট্রাইক! সাধারণত পেদ্রি এরকম স্ট্রাইক নেয় না, বক্সের এতটা বাইরে থেকে এরকম কোনো স্ট্রাইক পেদ্রি নেয় না। কিন্তু কালকে হয়তোবা এরকম কিছু রিস্ক নিতে হয় দলকে, দলের জন্য বা দলের স্বার্থের কথা চিন্তা করে। এবং জাস্ট এটা গোল ছিল না ভাই, পেদ্রি জাস্ট জাদু দেখাইতেছে। পেদ্রি নিয়ে আমরা গত সিজনে প্রত্যেকবার কথা বলছি, প্রত্যেকটা ম্যাচ শেষে আপনি আর কারো নিয়ে কথা বলেন বা না বলেন, পেদ্রিকে নিয়ে কথা আপনার বলতেই হবে। তারপরের গোলটায় 52তম মিনিটে ফেরান টোরাস করে, এবং শেষ যে গোলটা আছে অথবা কফিনের যে লাস্ট প্যারেকটা আছে ওইটা মোটামুটি আসে ওন গোল থেকে। ইয়ামালের অ্যাসিস্ট বলতে পারেন আপনি। গতকালকে যদি আপনি ইয়ামালের কথা বলেন, ইয়ামালরে কালকে মোটামুটি শিথিল করে রাখা হয়েছিল, এরপরও ইয়ামাল যে জাদু দেখাইছে এটা আসলে দেখার মতো ছিল। তো শেষমেশ আমরা এই খেলাটা 3-2 গোলে জয় হয়ে নিয়ে আসি। 3 পয়েন্ট আমাদের ঘরে চলে আসছে। সব শেষে আমাদের দলের প্রতি এখন আমাদের একটা পূর্ণাঙ্গ ভরসা আছে যে এই দলটা খাদের কিনারা থেকে উঠে এসে এই ম্যাচটা জিতে নিয়ে আসতে পারে। এতটুকু তো আমরা শিওর হয়ে যেতে পারতেছি ইনশাল্লাহ। বাকি যদি কালকে কিছু ট্যাকটিক্সের কথা বলি, কালকে হ্যান্সি ফ্লিক হয়তো বা একটা টেস্ট করছে যেখানে ও রাশফোর্ড, ইয়ামাল এবং টোরাসরে একসাথে খেলাইছে, এবং যে বিষয়টা হয়তো ও টেস্ট করতে চেয়েছিল যে আসলে এই প্ল্যানটা কি কাজে লাগে কিনা বা এই ট্যাকটিক্সটা কি কাজে লাগে কিনা। যেটা মোটামুটি ফেল হয়েছে, রাশফোর্ডটা উঠায় নেওয়া লাগছে পরে সেকেন্ড হাফে। তবে হ্যাঁ, আমরা রাশফোর্ডের কাছ থেকে ভালো একটা পারফরমেন্স আশা করতেই পারি। রাশফোর্ড মোটামুটি ভালোই প্রমিসিং, হয়তোবা যদি স্টার্টিং নাও করে বেঞ্চ থেকে আইসা দলকে ভালো সাপোর্ট দেওয়ার জন্য রাশফোর্ড যথেষ্ট। এখন মোটামুটি আমাদের ভালো ব্যাকআপ আছে। সবকিছু মিলে কালকের ম্যাচটা জাস্ট অসাধারণ ছিল, যেটা আসলে আমাদের জন্য নতুন কিছুই না। আমরা এইরকম রেমন্তাজা দেখতে দেখতে অভ্যস্ত, আমাদের গত সিজন গেছে এরকম অনেকগুলো কামব্যাক দিয়া, এবং এই সিজনেও হয়তো আমরা ভরপুর কামব্যাক দেখতে পারবো, এবং আমাদের আশা থাকবে কামব্যাক দেখার দরকার নেই, আমরা যেন সহজেই ম্যাচগুলো জিতে আসতে পারি। হ্যাঁ, তবে আসলে গত সিজনের মতো এই সিজনেও কি আমাদের কোনো টক্কর দেওয়ার মতো রাইভাল আছে কিনা সেটাও দেখার বিষয়। বিভিন্ন প্লেয়ারের নাম দিয়ে আমাদের ভয় দেখায় লাভ নাই। আমরা মোটামুটি লা মাসিয়া দিয়ে আপনাদেরকে কাইট করে ফেলার মতো লোক। আপনারা এই সাইনিং ওই সাইনিং দিয়ে আমাদের কাইট করে ফেলেন, আমাদের চিট করে ফেলেন, যা করবেন মুখে মুখে করতে থাকেন। আমরা মাঠে গিয়ে কথা বলে চলে আসবো। সামনে এল ক্লাসিকো আছে, দেখা যাক এল ক্লাসিকো কি অবস্থায় আসে। তবে হ্যাঁ, একটা ইনফরমেশন দেওয়া দরকার যে রাশফোর্ড আমাদের নতুন সাইনিং। রাশফোর্ড ঠিক ততগুলো এল ক্লাসিকো জিতছে যতগুলো এল ক্লাসিকো এমবাপ্পে জিতছে। তো আজকে মোটামুটি এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।